আমরা জামার হাতা ভাঁজ করে বোতাম খুলে অনেক সময় নামাজ পড়ি। তো জামার হাতা খুলে এভাবে যদি বোতাম ভাঁজ করে হাতাকে ভাঁজ করে নামাজ আদায় করি, নামাজের কোনো প্রবলেম হবে কি না? ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ হাসানাল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন। নামাজ শব্দের অর্থ আমরা যদি খুব সংক্ষেপে বুঝি, জি আসলে তো কোরআনে কারিমের মধ্যে সলাত এসেছে। জি নামাজ এই শব্দটি ফার্সি। জি আমাদের ভারত উপমহাদেশে একসময় ফার্সি ভাষার খুব প্রচলন ছিল, সেই হিসেবে আমরা আমাদের ভাষায় নামাজকে বুঝে নিয়েছি। আসলে নামাজ বলতে আমরা সলাৎকে বুঝি। জি তো এর সলাৎকে বলা হয় হালাতুল মুনাজাত, অর্থাৎ রব্বে করিমের সাথে গোপনে কথোপকথন। জি আমি যেন নামাজে দাঁড়িয়ে আছি মানে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমরা যদি দুনিয়াবি কোনো দৃষ্টান্ত দেখতে চাই, আমাদের থেকে বড় যিনি আছেন, কোনো রাজা, কোনো প্রজা, কোনো মন্ত্রী, কোনো কারো কাছে যেতে হলে আমরা কিন্তু পোশাক আশাক সব কিছু টেনে একবারে গুছিয়ে আমরা কিন্তু সেখানে যেয়ে থাকি। তো সেক্ষেত্রে এগুলো তো কোনো উপমা চলে না, এর থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। যে আমি রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে আছি, আমি কথা বলছি এবং ওনার সাথে বিভিন্ন কথাবার্তা বলছি। কারণ আমি যখন বলি আলহামদুলিল্লাহ, উনি বলেন হামিদানি আব্দি, আমার বান্দা সুবহানাল্লাহ। আমার প্রশংসা করছে। তার মানে কথোপকথন চলছে। সেক্ষেত্রে নামাজের মধ্যে হাতাকে গুছিয়ে রাখা অথবা বোতাম খোলা রাখা অথবা এলোমেলো থাকা, এটা কিন্তু নামাজের আদবের খেলাপ, সম্পূর্ণরূপে নামাজের আদবের খেলাপ। বাট মুফতিয়ানে কেরাম যে মাসআলাটি দিয়েছেন, আপনি ফতোয়ার কিতাব আরবিতেও দেখবেন, উর্দুতেও আছে, আমাদের বাংলাতেও অনেক ফতোয়ার কিতাবের অনুবাদ হয়েছে। তো সেগুলোর মধ্যে অনেকে বলেছে যে প্রয়োজন ছাড়া কেউ যদি হাতাকে গুছিয়ে রাখে, বোতাম খুলে রাখে, নামাজটা কিন্তু মকরু হয়ে যায়। জি নামাজের যে বিধান, অর্থাৎ মকরু বলতে হলো ছবটা কিছুটা কমে যায়। কমে নামাজ যায়। হবে না এরকম না, নামাজ হবে, বাট এটা উচিত নয়। আদবের খেলাপ নামাজের মধ্যে কোনো কাজ করা, সেটা কিন্তু মাকরু। আবার মাকরু দুই ধরনের আছে, একটা হলো মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, আর জি এটা হলো মাকরুহে তানজিহি, এটা হলো নরমাল মাকরু যেটা বলে, ওই নরমাল মাকরুটা কিন্তু হয়ে যাবে যদি কেউ হাতাকে এভাবে গুছিয়ে রাখে, অথবা কি বলে নিচে লুঙ্গি অথবা কিছু পড়েছে সেটাও গুছিয়ে রাখলো। এই ধরনের প্রয়োজন ছাড়া এগুলো আসলে নামাজের মধ্যে উচিত নয়।